রাওয়ালপিন্ডিতে নতুন এক বাংলাদেশকে দেখল পুরো বিশ্ব। সাদা পোশাকে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জিতে নিল টাইগাররা। ক্রিকেট ভক্তরা বলছেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর এই জয় ঐতিহাসিক সাফল্য হয়ে থাকবে। আর ক্রিকেট বিশ্লেষকদের মতে দুই ম্যাচেই ছন্নছাড়া ছিল স্বাগতিকদের পারফরম্যান্স। ব্যাট বলে সমান আধিপত্য দেখিয়ে সাদা পোশাকে বাংলাদেশের সিরিজ জয়, যে পাকিস্তানের বিপক্ষে এর আগে নাজেহাল হতে হয়েছে বহুবার, এবার হুঙ্কার দিয়ে তাদেরই হোয়াইট ওয়াশ করেছে নতুন বাংলাদেশ। নির্দিষ্ট কোনো দলের না হয়ে সারা দেশের হয়ে এভাবে খেলে যাবেন এবং সারা দেশকে এরকম বিভিন্ন রকমের যে উদযাপন করার মতো ফলাফল সেগুলো উপহার দেবেন। আমাদের যে ক্রিকেটের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে আরো সুদৃঢ় করেছে। তাদের যে মেন্টালিটির মধ্যে এগ্রেসিভনেস, এই জিনিসটা অনেকদিন আমরা লক্ষ্য করি নাই। লাল সবুজের দেশে এখন সংস্কার চলছে। গত সপ্তাহে বিসিবির পরিবর্তন দেখেছে দেশের মানুষ। ক্রিকেট ভক্তরা মনে করেন এই প্রভাব পড়েছে সুদূর রাওয়ালপিন্ডিতেও। দেশটা নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমার মনে হলো ওদের মেন্টালি প্রেশারটা ওদের রিলিজ হয়ে গেছে। ওরা এখন নিজেদের ফ্রি মাইন্ডে খেলতে পারছে। উপর মহল থেকে চাপের যে একটা ব্যাপার থাকে, আমরা যে সবসময় বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন টিভি চ্যানেল আমরা সব শুনতাম, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হতো যেসব হচ্ছে সেসব হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্রিকেটাররা অনেক বেশি ফ্রি হয়েছে। যে একটা টালমাটাল অবস্থা ছিল সেটা থেকে কিন্তু ক্রিকেট এখন আবার আগের জায়গায় ফিরে আসছে, যেটা আমরা সত্যিকার স্বপ্ন দেখতেছি। প্রথম টেস্টে 10 উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে সফরকারীদের অলরাউন্ড পারফরম্যান্স মানসিকভাবে চাপে রাখে স্বাগতিকদের, যার ফলাফল এমন ঐতিহাসিক জয়। এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। টিম পাকিস্তান আমার কাছে মনে হয় যে খুব ছন্ন ছাড়া একটা টিম মনে হয়। ব্যাটিং দেখে বলেন, বোলিং দেখে মনে হয় আমার মনে হয় যে পুরো এই সিরিজে বাংলাদেশ টিম ব্যাটিং ডিপার্টমেন্ট যদি দেখেন, আমার মনে হয় যে বেস্ট টিম বাংলাদেশ ব্যাটিং করেছে। পাকিস্তান প্যানিক হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা প্রথমে কোনো স্পিনার ছাড়াই প্রথম টেস্ট খেললো। সেকেন্ড টেস্টে তারা তাদের দুটো এস্টাবলিশ বলে বাদ দিয়ে দিল, মানে তারা প্যানিক। আমরা অনেকদিন পর টেস্ট খেলছিলাম, সব কিছু মিলিয়ে এন্ড অফ দ্য ডে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি, ফলোড বাই এগ্রেসিভ বোলিং। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় রাখতে পুনর্গঠিত বিসিবিকে বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। পলিসি মেকিংগুলো আরও হেলদি হওয়া উচিত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।